কন্টিনিউড পেজ 74 হেডিং বর্ণনাধর্মী প্রশ্ন মার্কস 10 কোয়েশ্চেন নাম্বার 1 বৃদ্ধির সংজ্ঞা ব্যাখ্যা করো এই প্রসঙ্গে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হেডিং বৃদ্ধির সংজ্ঞা। ব্যক্তি জীবনের মূল লক্ষ্য হল পরিবেশের সঙ্গে অভিযোজন। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে যে দুটি উপাদানের বিশেষ ভূমিকা দেখা যায় তা হল বৃদ্ধি ও বিকাশ। আর্নেস্ট জোন্সের মতে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে, যেমন শিশুর উচ্চতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি ইত্যাদি। হেডিং বৃদ্ধির বৈশিষ্ট্যাবলী। বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি হল 1. বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে। শিক্ষকের কাজ হল এমন পরিবেশ রচনা করা যা মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে এবং বৃদ্ধিকে সার্থক করে তোলে। 2. বয়স অনুযায়ী বৃদ্ধির হার। বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। মেরিডিথ অধ্যয়ন করে দেখেছেন 1. জন্ম থেকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত বৃদ্ধির হার খুব বেশি। 2. 2.5 বছর থেকে বয়স সন্ধিক্ষণের 2 বছর আগে পর্যন্ত বৃদ্ধির হার হ্রাস পায়। 3. বয়স সন্ধিক্ষণের কিছু আগে থেকে বৃদ্ধির হার পুনরায় দ্রুত হয়। 4. বয়স সন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়। মেরিডিথ MEREDITH। নিচে একটি চিত্রের সাহায্যে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। প্রথমে একটি বৃত্তাকার কেন্দ্রে লেখা রয়েছে বৃদ্ধির বৈশিষ্ট্য। সেটিকে ঘিরে বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি অর্ধবৃত্তাকারে সাজানো রয়েছে। প্রথমটিতে লেখা বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। দ্বিতীয় বৃত্তাকার ক্ষেত্রে লেখা বয়স অনুযায়ী বৃদ্ধির হার। তৃতীয় বৃত্তাকার ক্ষেত্রে লেখা বৃদ্ধি ও অনুশীলন। চতুর্থটিতে লেখা বৃদ্ধির হারের তারতম্য। পঞ্চমটিতে লেখা নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। 3. বৃদ্ধি ও অনুশীলন। ভুল, মূল পাঠ কন্টিনিউড। 3. বৃদ্ধি ও অনুশীলন। বৃদ্ধির ওপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। ব্র্যাকেটে হিলগাউ 1932, ব্রুনার 1963, ব্র্যাকেট ক্লোজড। উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন। 4. বৃদ্ধির হারের তারতম্য। শিশুদের মধ্যে বৃদ্ধির হারে পার্থক্য দেখা যায়। কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং কোনো শিশুর বৃদ্ধি স্লথ গতিতে হয়। শিক্ষার্থীর জন্য বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি পরিকল্পনা ক্ষেত্রে বৃদ্ধির এই বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেবেন। সকলের জন্য একই কর্মসূচি সুপারিশ করা শিক্ষা মনোবিজ্ঞান সম্মত নয়। 5. নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধি একটা স্তর পর্যন্ত নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক। বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে অসুবিধাজনক। শিক্ষাক্ষেত্রে এটি তাৎপর্যপূর্ণ কারণ শিক্ষার্থীদের শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। অসুবিধা হলো এই যে বৃদ্ধি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক হওয়ার জন্য স্তরভিত্তিক ভাগ করা সম্ভব হয় না। কোয়েশ্চেন নাম্বার 2 মানব জীবন বিকাশের প্রক্রিয়া বলতে কি বোঝো? এই প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। হেডিং মানব জীবন বিকাশের প্রক্রিয়া। বিকাশ হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা এবং বৃদ্ধি ঘটায় এবং ব্যক্তিকে উৎকর্ষের সঙ্গে কাজ করতে সাহায্য করে। হেডিং মানব জীবন বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যসমূহ। মানব জীবন বিকাশ প্রক্রিয়াটি একদিকে যেমন জটিল, অন্যদিকে তেমনই বৈচিত্র্যময়। এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল 1. পরিণমনের ফল। শৈশবকাল থেকে বয়ঃসন্ধিক্ষণ পর্যন্ত ব্যক্তির দৈহিক পরিবর্তন তার জিনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এই স্বতঃস্ফূর্ত পরিবর্তন পরিণমন ঘটায় যা বিকাশকে সম্ভব করে তোলে। 2. মিথস্ক্রিয়ার ফল। ব্যক্তি এবং তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। 3.
ধারাবাহিক প্রক্রিয়া। মানব শিশু 1 মাস বয়সে মাথা তোলার চেষ্টা করে, আবার বসতে পারার পর হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। এরপর সে দাঁড়াতে শেখে, তারপর ক্রমশ হাঁটতে এবং ছুটতে শেখে। এই ধরনের ধারাবাহিকতা বিশ্বের প্রায় সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়। 4. নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মনোবিদদের মতে বিকাশ হলো নিরবচ্ছিন্ন গতিশীল পরিবর্তনের একটি প্রক্রিয়া, যা মাতৃগর্ভ থেকে আমৃত্যু বিকাশ ঘটে চলে। 5. ব্যক্তিগত প্রক্রিয়া। প্রত্যেক শিশুর দৈহিক, মানসিক, প্রাক্ষোভিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রে স্বাতন্ত্র্য পরিলক্ষিত হয়। বিকাশের হারের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য বর্তমান। পেজ 75। 6. নিম্নাভিমুখী প্রক্রিয়া। বিকাশ ওপর থেকে নিচের দিকে ঘটে, অর্থাৎ মস্তিষ্ক, ঘাড়, হাত পা এইভাবে ওপর থেকে নিচের দিকে পরপর বিকাশ ঘটে। বিকাশমূলক বিজ্ঞানে একে সেফালোকডাল বলে। সেফালু CEPHAULO, কডাল CAUDAL। 7. সম্পর্কযুক্ত প্রক্রিয়া। ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত। ব্যক্তির দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ পৃথকভাবে ঘটে না। এগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পরের ওপর নির্ভরশীল। 8. কেন্দ্র থেকে পরিধি অভিমুখী প্রক্রিয়া। বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে। শিশু কোনো কিছু ধরার জন্য প্রথম অবস্থায় সমগ্র বাহু ব্যবহার করে, পরে সে হাত এবং আঙুল ব্যবহার করে। একে বলে বক্সিমোডিজিটাল, BOXIMODIGITAL। নিচে একটি চার্টের সাহায্যে মানব জীবনে বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। এই চিত্রের কেন্দ্রে রয়েছে একটি বৃত্তাকার ক্ষেত্র, যেখানে লেখা মানব জীবনে বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এরপর বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি দেওয়া রয়েছে। প্রথমটি হল পরিণমনের ফল, এরপরে দ্বিতীয়টি হল মিথস্ক্রিয়ার ফল, তৃতীয়টি ধারাবাহিক প্রক্রিয়া, চতুর্থটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, পঞ্চমটি ব্যক্তিগত প্রক্রিয়া, ষষ্ঠটি নিম্নাভিমুখী প্রক্রিয়া, সপ্তমটি সম্পর্কযুক্ত প্রক্রিয়া, অষ্টমটি কেন্দ্র থেকে পরিধি অভিমুখী প্রক্রিয়া এবং নবমটি বাইল্যাটারাল থেকে ইউনিল্যাটারাল প্রক্রিয়া। মূল পাঠ কন্টিনিউড। 8 ভুল 9 বাইল্যাটারাল থেকে ইউনিল্যাটারাল ব্র্যাকেটে উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা ব্র্যাকেট ক্লোজড প্রক্রিয়া। সদ্যজাত শিশু 2 হাত পা একইভাবে ব্যবহার করতে পারে। 2 বা 2.5 বছর বয়স থেকে শিশু কোনো একটি হাত পা বেশি ব্যবহার করে। এই সমস্ত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বলা যায় শিশুর বিকাশে উপযুক্ত পরিবেশ রচনা করা প্রয়োজন এবং বিকাশগত বৈশিষ্ট্যের প্রতি নজর দিয়ে শিক্ষার পরিকল্পনা স্থির করা উচিত। কোয়েশ্চেন নাম্বার 3, বিকাশের সংজ্ঞা লেখো, বিকাশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হেডিং বিকাশের সংজ্ঞা। বিকাশ হলো প্রার্থীর মধ্যে ক্রমপরিবর্তন যা শুধু শারীরিক পরিবর্তনে সীমাবদ্ধ থাকে না। ক্রিয়াগত ব্র্যাকেটে ফাংশনাল ব্র্যাকেট ক্লোজড পরিবর্তনও আবশ্যিক শর্ত, যেমন কোনো কিছু করার ক্ষমতা বৃদ্ধি পাওয়া, নির্ভুলভাবে কর্ম সম্পাদন করতে পারা ইত্যাদি। বিকাশ অবশ্যই বৃদ্ধির ফলে সম্ভব, কিন্তু বৃদ্ধিই বিকাশ নয়। হেডিং বিকাশের বৈশিষ্ট্য। বিকাশ হলো একটি প্রক্রিয়া যা ব্যক্তির ক্ষমতার সূচনা বা বৃদ্ধি করে এবং যা ব্যক্তিকে উৎকর্ষতার সঙ্গে কর্ম সম্পাদনে সাহায্য করে। বিকাশকে আরও অর্থবহ করে তুলতে এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা প্রয়োজন। 1. শিখনের ফলে বিকাশ। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিখন অভিজ্ঞতাগুলি অর্জন করে তারই সমন্বয় হলো বিকাশ। 2. বিকাশ হলো সংশ্লেষণ। বিকাশ হলো একটি প্রক্রিয়া। প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখন সামগ্রিক বিকাশকে কার্যকরী করে তোলে, তবে
ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখনের সমন্বয় হলো বিকাশ, এ ধারণা সঠিক নয়। মনোবিজ্ঞানী পিঁয়াজের মতে বিকাশের 4টি প্রক্রিয়া আছে। প্রথমে একটি হেডিং দেওয়া রয়েছে, পিঁয়াজের মতে বিকাশের প্রক্রিয়া। তা থেকে 4টি ভাগ দেখানো হয়েছে। প্রথমটি পরিণমন, দ্বিতীয়টি অভিজ্ঞতা, তৃতীয়টি মানসিক যোগাযোগ এবং চতুর্থটি ভারসাম্যকরণ। বিকাশের বৈশিষ্ট্য 3। বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। মানব জীবনে মাতৃগর্ভ থেকে আমৃত্যু বিকাশ ঘটে, যদিও এর হার সবসময় স্থির থাকে না, হ্রাস বৃদ্ধি ঘটে। 4. ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্ক যুক্ত। ব্যক্তির দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ পৃথকভাবে ঘটে না, এগুলি পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত এবং এগুলি পরস্পর নির্ভরশীল। নিচে একটি চিত্রের সাহায্যে বিকাশের বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রে ভেতরে লেখা রয়েছে বিকাশের বৈশিষ্ট্য, সে কি ভুল? সেটি ঘিরে বৃত্তাকারে ছোট ছোট 7টি বৃত্ত দেওয়া রয়েছে যাতে বৈশিষ্ট্যগুলি লেখা রয়েছে। প্রথম বৃত্তে লেখা রয়েছে শিখনের ফলে বিকাশ। দ্বিতীয় বৃত্তটিতে লেখা বিকাশ হলো সংশ্লেষণ। তৃতীয় বৈশিষ্ট্য, বিকাশ একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। চতুর্থ বৈশিষ্ট্য, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত। পঞ্চম বৈশিষ্ট্য হল বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। ষষ্ঠ বৈশিষ্ট্য, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। সপ্তম বৈশিষ্ট্য, বিকাশে লিঙ্গগত পার্থক্য বর্তমান। মূল পাঠ কন্টিনিউড। 5. বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া। ব্যক্তি সকলের বিকাশে অসমতা পরিলক্ষিত হয়। দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিতে পার্থক্য দেখা যায়, এমনকি একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিভিন্ন হারে বিকাশ ঘটে। 6. বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। প্রতিটি বিকাশই সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে। শিশু যখন কিছু ধরার চেষ্টা করে তখন সমস্ত হাতকেই সে ব্যবহার করে, পরে হাতের সমস্ত আঙুলগুলি ব্যবহার করে এবং অবশেষে 2টি বা 3টি আঙুল দিয়েই ধরতে পারে। পেজ 76। 7. বিকাশে লিঙ্গগত পার্থক্য বর্তমান। স্ত্রী পুরুষের মধ্যে বিকাশের পার্থক্য আছে। বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয়। বালিকাদের বয়স সন্ধিক্ষণ বালকদের থেকে অনেক আগে আসে।